হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। তো আজকে গ্রাম বাংলার বৈচিত্র্য নিয়ে একটু কথা বলবো, যেটা আমাদের গ্রামের সচরাচর সবসময় এরকম দেখা যায়। আপনারা দেখবেন কিভাবে মাছ ধরতে হয় কিংবা কিভাবে গ্রামের মানুষ ছোট ছোট মাছ ধরে, তার একটা ভিডিও আমি আজকে দেখাবো। আমার পিছনটা খেয়াল করবেন, একদম পিছনে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, আসলে আমি কিন্তু একদম নদীর মধ্যে আসছি, যেটা একদম নদীর নিচে, যেটা আসলে সচরাচর বর্ষার মৌসুমে অনেক পানি হয়। সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখা যায়। আর এখন আমি যেটা দেখানোর জন্য আসছি, যে আসলে মানুষের যৌবন সারা জীবন থাকে না, ঠিক তেমন একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি। যে মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে কিন্তু আর সেটা থাকে না। তেমনি এই আমার পিছনে একটা নৌকা আছে, এই নৌকাটা আপনি দেখেন, এটা বর্ষার সময় পানি আসলে কিন্তু অনেক এর বৈচিত্র্যময় দরকার পড়ে, এটা সেটা ব্যাপারে। তারপর আমি ভালো করে দেখাচ্ছি। তো এই নৌকাটা দেখুন, এটা কিন্তু এক ধরনের স্টিলের তৈরি, যা এটা সহজে কোনো ঢেউ একে প্রতিহত করতে পারবে না। কমপক্ষে 6 লাখ টাকা খরচ করে এরকম নৌকা তৈরি করতে হয়। তার সম্পূর্ণ হচ্ছে স্টিল বডি। আমি একটু আপনাদেরকে একটু ভালো করে সামনে গিয়ে দেখাই। এটা যমুনাতে, পদ্মাতে ঠিক এরকম করেই নৌকা চালায়। দেখেন পুরো বডিটা কিন্তু স্টিল, ওখানে হয়তো মেশিন দিয়ে ঢাকা আছে। এটা হচ্ছে আপনার সামনের সাইড, আর ওইটা হচ্ছে পিছনের সাইড। তার পিছনেই কিন্তু আরেকটা দেখতে পারবেন, আরেকটা কাঠের নৌকা। আসলে এখন এই নৌকাগুলো খুবই অকেজো, যা মূল্যহীন, ধরা চলে এখন। কিন্তু পানি আসলে এর আবার মূল্যটা আবার অফুরন্ত। ঠিক এটাই, মানুষের সাথে তুলনা করলে এটাই বোঝা যাবে আর কি।